ভালোবাইসা শখ কইরা শখের বেড়ারে বিয়া করছে। ভাবছিলাম শখের বেড়া ভালোবাসা আমার ডাকবো বউ, তা না, শখের বেড়া ডাহে ভুটকি, তার সেরা, মেন্টেল, মাঝে মাঝে তো ফাগলও ডাহে। আর মানুষ দেখলে ডাহে অমুকের মা, তমুকের মা, ইমনি আইয়, হুনুনি, কানে হুনো না, ঠসা, চোখে দেখো না, কানা ওইসনি। আহা, জীবনটা আমার পুরাই তেনা তেনা। মাঝে মাঝে মনটা কয় কচু গাছ ধরে ঝুললা যায়। আ, কি নস। গরু ঘাস খেয়ে দুধ দেয় আর সাপ দুধ খেয়ে বিষ দেয়। দুজনার মধ্যে পার্থক্য কি জানেন? পার্থক্য হলো দাঁতের কচুর পাতা দেখছেন নিশ্চয়ই, উপরে সবুজ, ভেতরে চুলকানিতে ভরা। ঠিক তেমনই কিছু মানুষ আছে, উপরে থেকে দেখতে সুন্দর, ভেতরে আবর্জনায় ভরা। তাই কাউকে ওপরের রূপ দেখে বিশ্বাস করবেন না, কারণ কোনো জিনিসের রূপ আর ভেতরের রূপ এক থাকে না। কথাটা শুনতে খারাপ হলেও তবু একটা বাস্তব কথা শুনে যান। পরিবারে যদি কোনো সহজ সরল ছেলে হয়, তাকে ঠগাতে বাবা মা পর্যন্ত দ্বিধাবোধ করে না। ভাই বোনের কথা তো বাদে দিলাম, কিছু কিছু বাবা মা আছে কিন্তু সব ছেলেকে এক চোখে দেখে না। যে সন্তান পরিবারের জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করে, সেই সন্তান বাবা মার কাছে সবচেয়ে বেশি ধিক্কার আর অবহেলা পায়। ঘরের মানুষের বিচার যদি বাহিরের মানুষ করে, তখনই বুঝে নেবেন আপনার ঘর আর ঘর নেই, সেটা জাহান্নাম বা দোজখ হয়ে গেছে। সব সময় মনে রাখবেন, আপনার ঘরের কথা যদি আপনার ঘরের ভেতরেই থাকে, তাহলে আপনার ঘরটি হয়েছে জান্নাত। কিন্তু আপনার ঘরের কথা যদি বাইরের কারো কানে যায়, তখন মেনে নেবেন জাহান্নামে পরিণত হয়ে গেছে। সম্পর্ক যখন বিচ্ছেদ খোঁজে, আপন মানুষ সঠিক হওয়ার পরেও ভুল বোঝে, এটাই বাস্তব।